বাইকের দোকানের নাম কি? একটু কথা বলুন ভাই, দোকানটা কিভাবে পড়া গেছে জানেন কিছু? না, আপনার ওই সকালবেলা একজন ফোন দিয়া কইলো যে দোকানে আগুন লাগছে। তো পরে আসলাম, আসতে আসতে দেখি যে সবকিছু পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের গাড়ি ছিল ওই জায়গায়, কিন্তু আমার কিছুই করা হয় না, এর আগেই সবকিছু পুড়ে গেছে। আমরা আইসা তো পাইলাম এরকম। কিভাবে লাগছে ইয়াও তো মানে বুঝতে পারতেছি না, কারণ লাগছে ভোরে, এই জায়গাতে তখন কেউই ছিল না। দোকানের ভিতরে আপনার গ্যাসের চুলা টুলা বা কোনো কিছু না, অন ছিল? ওরকম কিছুই ছিল না। গ্যাসের সিলিন্ডার থাকলে শুধু একটা ফ্রিজেই ছিল, আর কিছু না। ওই ফায়ার সার্ভিসের ওরা তাই কইতেছিল যে হয়তো বা ছোট কোনো আগুন থেকে ওই ফ্রিজের গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করার কারণে আগুনটা বড় হয়ে গেছে। আল্লাহ জানে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের জার্মিস্টন টাউনে একটি হোলসেল দোকান, পুরো দোকানটায় পুড়ে ছাই। যে দোকানের আগুনের সূত্রপাত কই থেকে হয়েছে এখনো স্পষ্ট না। এটি একটি হোলসেল দোকান ছিল। হোলসেল দোকানে নর্মালি কোনো পাকের রান্নাবান্নার কাজ হয় না, জানেন। বিশেষ করে আগুনের সূত্রপাতটা এখনো পাওয়া যায়নি। আর আগুনটা ধরছে সকালবেলা আনুমানিক ভোর 5টার দিকে, যার কারণে যিনারাই দোকানের মালিক ওনারা বলতে পারবেন না, কারণ ওনারা দোকানে কেউ থাকেন না, ফ্ল্যাটে থাকেন, যার কারণে ওনারা নিজেরাও বলতে পারবেন না আগুন কিভাবে ধরছে। পরবর্তীতে সকাল 6টা নাগাদ যখন ওনারা দোকানে আসে, দেখলো দোকানের সামনে বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত। যদি ভিতরটা দেখায়, এগুলো হলো শেলফিং ছিল, যে হোলসেল দোকানগুলা বা ক্যাশ এন্ড ক্যারি স্টাইলে যে শেলফগুলা, এগুলো হলো সেই শেলফ। এটি হলো আমাদের জার্মিস্টন টাউনের এই মাঝখানে মসজিদের সামনের গলিতেই। খুব বাংলাদেশের হোলসেল ছিল এটা, বাংলাদেশের মালিকানাধীন অনেক বড় একটি হোলসেল। গতকাল রাত্রে আনুমানিক ভোর 5টার দিকে আগুন ধরছে বলে ধারণা করা হচ্ছে, এবং পুরা দোকানটায় পুড়ে ছাই, এক বিন্দু পরিমাণ মাল অবশিষ্ট নাই। স্টোর রুম সহ সবকিছু শেষ। এই দোকানটা হচ্ছে আমাদের জার্মিস্টন টাউনে, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা যারা বিভিন্ন স্থানে দোকানদারি করেন বা বসবাস করেন, সবাই একটু সতর্ক থাকবেন। ছোটোখাটো ভুল থেকে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। দেখছেন এখনো ধোঁয়া উঠছে, বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে। আপনারা যে সকল দোকানে যা থাকেন না, বিশেষ করে দোকান থেকে যাওয়ার সময় কারেন্টের লাইন বা গ্যাসের লাইন, ফ্রিজের লাইন, এগুলো বন্ধ করে যাওয়াটা উত্তম বা ভালো। সবাই এগুলো একটু সতর্ক থাকবেন। এখনো বেশ কিছু স্থানে আগুন জ্বলছে।